সিস্টেমে যে উপাদানগুলো আছে সেই উপাদানের ভিতরে আছে ব্যাটারি। আর ব্যাটারির যে অংশ এটা আছে পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। আর এই ছয়টা আছে ভেন পিলার, ছয়টা আছে ভেন পিলার। আর এটা আছে ডিস্ট্রিবিউটর, আর এটা আছে ইগনিশন কয়েল, এটা আছে ভ্যাকুয়াম অ্যাডভান্স। আর এইগুলা এই যে চারটা আছে, এগুলা চারটা হচ্ছে স্পার্ক ওয়্যার। আর এখানে এটা আছে স্পার্ক হোল্ডার, এটা স্পার্ক ক্যাপ, আর ভিতরে আছে স্পার্ক প্লাগ। এইগুলো হচ্ছে আমাদের ইগনিশন সিস্টেমের উপাদান। এবার আসি আমরা কার্যপ্রণালী। ইগনিশন সিস্টেমের কার্যপ্রণালীতে প্রথমে যে বিষয়টা আছে যে ব্যাটারি থেকে লো ভোল্টেজের বিদ্যুৎ ইগনিশন কয়েলে সেটা সংগ্রহ করে। তারপরে ইগনিশন কয়েল থেকে হাই ভোল্টেজ সেটা উন্নীত করার পরে সেন্ট্রাল লিডের মাধ্যমে এই যে ডিস্ট্রিবিউটরে প্রবেশ করে। ডিস্ট্রিবিউটর অর্থ কি, মানে বিতরণ করা। এখানে বিতরণ হিসাবে চারটা ওয়্যারের মাধ্যমে স্পার্ক প্লাগ ওয়্যারের মাধ্যমে কার্বোরেটরের ইঞ্জিন হেডে প্রবেশ করে। এবং এই পাশে যে এয়ার ক্লিনার আছে, এয়ার ক্লিনার থেকে বিশুদ্ধ বাতাস এবং পরিমাণ মতন জ্বালানি নিয়ে কার্বোরেটরে প্রবেশ করে। কার্বোরেটর এখানে এক ধরনের মিশ্রণ তৈরি হয়। সেই মিশ্রণটা ইনটেক ম্যানিফোল্ডের মাধ্যমে ইঞ্জিন হেডে প্রবেশ করে। ইঞ্জিন হেডে প্রবেশ করার পরে যে এখান থেকে যে স্পার্ক এবং ওই যে মিশ্রণটা এক ধরনের দহন সৃষ্টি হয়। আর এই দহনের ফলে নির্ধারিত টাইমিং অনুযায়ী ইঞ্জিনের যে সিলিন্ডারের ভিতর পিস্টন আছে ওইগুলো ওঠানামা করে এবং ইঞ্জিনটা ওইভাবে রানিং অবস্থায় কার্যক্রম পরিচালনা করে। এভাবে আমাদের ইগনিশন সিস্টেমটা অনবরত কাজ করতে থাকে।